আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে এখানে প্রায় স্বাস্থ্য সহকারী পদে ১০৮ টি পদে এখানে লোক নেওয়া হবে। তো আপনারা এখানে মোট ৬ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করবেন। এছাড়াও এখানে এইচএসসি এরপরে ডিগ্রি পাস, অনার্স পাস হইলেও এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নাম্বার এত যা ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, নেত্রকোনা এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী, অস্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১১ থেকে ২০ তম গ্রেডের নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই আবেদনটি প্রকাশ করা হয়েছে ২৭/৩/২০২৪ খ্রিস্টাব্দে। তো এখানে দেখেন ১ নাম্বার যে ক্যাটেগরিতে লোক নেওয়া হবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৮ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড ১৪ ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এরপরে ২ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ১৪ টি। এখানে বেতন স্কেল গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি সহ টাইপিং ইত্যাদি এর দক্ষতা থাকতে হবে। টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে এখানে ৩ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৬০ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে আপনারা এখানে এসএসসি বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর ৪ নাম্বার হচ্ছে গাড়ি চালক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪ টি। বেতন স্কেল গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনারা এসএসসি পাস অথবা ৮ম শ্রেণী পাস হইলে আবেদন করতে পারবেন। এখানে ড্রাইভিং লাইসেন্স বা হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৫ নাম্বার হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে প্রায় আপনারা ১০৮ টি পদে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে আপনারা এখানে এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন। এরপরে ৬ নাম্বার হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। এখানে আপনারা এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন। তো এখন আপনাকে দেখাবো যে এখানে কত বছর হইলে আপনি আবেদন করতে পারবেন। দেখেন যে একজন ব্যক্তি বা একজন প্রার্থী ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইলে এখানে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য, সেইটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে দেখতে পারতেছেন যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেহেতু, তো অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে সেইটা একটু আপনারা দেখুন। তো দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২/৪/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ২২/৪/২০২৪। আহ আপনার শেষ সময় ২২/৪/২০২৪। তো এই সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা এটা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি প্রদান করতে হবে। তো এখন দেখাবো যে কোন ক্যাটাগরির জন্য কত টাকা ফি আপনাকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ১ থেকে ৫ নাম্বার ক্যাটাগরির জন্য ২২৩ টাকা আপনাকে ফি দিতে হবে এবং ৬ নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে ১১২ টাকা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি দিতে হবে। তো ফি দেওয়ার পরে এখানে দেখেন এক্সাম্পল হিসেবে এসএমএস দেওয়ার একটা অপশন আছে যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এসএমএস দিবেন। তো আপনি এইভাবে যখন এসএমএস দিবেন এই সাইডে বা এই জব সার্কুলারে, তো তখন তারা একটি আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে দেখতে পারবেন ওখানে আপনার পদের নাম, রোল নম্বর, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে।
অবশ্যই সেটি আপনি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট কপি করে বের করে নিবেন। এইটা আপনার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। এটা ছাড়া আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও যেন এখান থেকে দেখে উপকৃত হতে পারে অবশ্যই এই কারণে আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা আবেদন করবেন। আর এখানে শুধুমাত্র দেখেন যে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে? শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.